عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين، أما بعد। আপনারা অবগত আছেন যে এখন আমাদের এই অনুষ্ঠান নিয়মিত শুরু হয়ে গেছে। অনুষ্ঠানের শুরুতে তেলাওয়াত এবং অফিসের সুপারভাইজারের মাধ্যমে কিছু উপদেশ, তারপরে আমার আলোচনার পালা। সেই কারণে আমি আপনাদের কাছে অনুরোধ জানাবো যে আমি আমাদের আমন্ত্রিত অতিথিকে আপনাদের মাঝ থেকে বেশি দূরে সরিয়ে রাখবো না। যত তাড়াতাড়ি সম্ভব হবে আমি তাকে আপনাদের সামনে পেশ করে দেব। তার আগে আমি মোটামুটি 20 থেকে 30 মিনিট একটি ছোট্ট আলোচনা করব ইনশাআল্লাহ। এই আলোচনাটি আমাদের সকলের জন্য যেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন এবং যা শুনবো তার উপর আমল করি, এটাই আমি আপনাদের সামনে আশা রাখি। বন্ধুগণ, একটি হাদিস শুনেন। হাদিসটিকে জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। তিনি বলেন, আন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেন, আরাআইতা ইযা সাল্লাইতুল মাকতুবাত, আল্লাহ রাসূল আপনার কি মনে হয় যদি আমি ফরজ নামাজগুলি সম্পাদন করি? বন্ধুগণ, হাদিসটির দিকে লক্ষ্য করেন। এক ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছেন, আরাআইতা ইযা সাল্লাইতুল মাকতুবাত, আল্লাহ রাসূল আপনার কি মনে হয় যদি আমি ফরজ নামাজগুলি পাঠ করি, সম্পাদন করি, ওয়াসুমতু রামাদানা, এবং রোজার মাসে রোজা করি, রমজান মাসের রোজা পালন করি, ওয়া আহলালতুল হালালা ওয়া হারামতুল হারামা, এবং আমি হালালকে হালাল মনে করে তা সম্পাদন করি আর হারামকে হারাম জেনে তা না করি। আরেকবার শব্দটি শুনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস, সেই ব্যক্তি বলছে, সেই সাহাবী বলছেন যে আমি যদি 5 ওয়াক্তের ফরজ নামাজগুলি আদায় করি, রমজান মাসের রোজা করি, ওয়া হালালতুল হালালা ওয়া হারামতুল হারামা, আর হালাল বিষয়গুলিকে হালাল মনে করি আর হারাম বিষয়গুলিকে হারাম মনে করে তা না করি, ওয়ালাম আজিদ আলা যালিকা শাইয়া, আর এর অতিরিক্ত কিছু না করি, এই কয়েকটি কাজ করি, এর অতিরিক্ত কিছু না করি, আদখুলুল জান্নাতা, আমি কি জান্নাতে যাব? আল্লাহ রাসূল, আমি কি জান্নাতে যেতে পারি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বালা নাম, আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ তুমি জান্নাতে যেতে পারো। এই হাদিসটিকে ইমাম মুসলিম বর্ণনা করেছেন। এইখানে 5 ওয়াক্তের ফরজ নামাজের তিনি স্বীকৃতি দিচ্ছেন যে আমি 5 ওয়াক্তের শুধু ফরজ নামাজ আদায় করতে চাই। যেই নামাজের আলোচনায় আজকের আলোচনার মুখ্য বিষয়, যেটা প্রধান অতিথি আপনাদের সামনে ভালো করে পেশ করবেন ইনশাআল্লাহ। দ্বিতীয় বিষয়টি রোজা, সেটা ইনশাআল্লাহ আগামীতে আসবে এবং সেই সময়ে আলোচনা করা হবে। তৃতীয় বিষয় ছিল যে আমি যদি হালালকে হালাল মনে করি এবং হারামকে হারাম মনে করি, তাহলে বোঝা যাচ্ছে যে নামাজ এবং রোজাই একজন মানুষকে জান্নাতে নিয়ে যেতে পারে না যতক্ষণ পর্যন্ত সে হালাল এবং হারামকে না মেনে চলে। এখানে একটি প্রশ্ন আসতে পারে যে এখানে তো হজও জরুরি আমাদের উপর, এখানে তো যাকাতও জরুরি আমাদের উপর, ইসলামের এগুলো রুকুন, কিন্তু এই দুটির কথা কেন বর্ণনা করা হয়? ওলামায়ে কেরাম এর যে উত্তর দিয়েছেন তার মধ্যে একটি উত্তম উত্তর হচ্ছে যে ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এর প্রশ্ন করছিল, সেই ব্যক্তির অবস্থা এমন ছিল যার উপর যাকাত ফরজ ছিল না, যার উপর হজও ফরজ ছিল না। কারণ যাকাত এবং হজ বিশেষ শর্তে তার উপর কি হয়? ফরজ হয়। যাকাত একটি বিশেষ নিসাব হওয়ার পর
ওই ব্যক্তির উপর খরচ হয়, হজও ওই ব্যক্তির উপর খরচ হয় যে মক্কায় যাতায়াতে খরচ রাখে, তার উপরেই হজ খরচ হয়। যদি এরকম না হয় তাহলে সেই ব্যক্তির উপর হজও ছিল না, সেই ব্যক্তির উপর যাকাতও জরুরি ছিল না। সেই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে হ্যাঁ, তুমি জান্নাতে যেতে পারো। কিন্তু নামাজ এবং রোজার পর যে বিষয়টির বর্ণনা হয়েছে সেটি হচ্ছে আমি যদি হালালকে হালাল মনে করি আর হারামকে হারাম মনে করি। এখন আমাদের জানার প্রয়োজন হলো যে হালাল কি জিনিস এবং হারাম কি জিনিস। সত্যিকারে আমাদের অনেক ভাই আছেন যারা হালাল হারামের কথাটা বেশি শুনতে পছন্দ করেন। কেন পছন্দ করেন না? কারণ তিনি মনে করেন হয়তো আমার মধ্যে এমন কিছু হালাল বা এমন কিছু হারাম কাজ আছে, কে জানে এটা শুনলে আরো কোনো বিপদে না যায়। এই কারণে অনেকে হালাল হারামের বিষয়টা শুনতে চায় না। আমরা আজকে জানবো হালাল কি জিনিস এবং হারাম কি জিনিস। হালালের সংজ্ঞায় উলামায়ে কেরাম বলেছেন হুয়াল মুবাহ, যেই কাজটি করা জায়েজ বৈধ তাকেই হালাল বলা হয়। মা আযিনা শারউ ফি ফি'লি, যেই কাজটি করার শরীয়ত আদেশ করেছে, বৈধতা প্রদান করেছে, তাকেই হালাল বলা হয়। কিন্তু মনে রাখবেন, হালাল কাজ করলে আপনার কোনো নেকি হয় না, হালাল কাজ ছেড়ে দিলে আপনার কোনো গুনাহ হয় না। উদাহরণ, ভাত খাওয়া হালাল না হারাম ভাই? যদি কোনো মানুষ ভাত খেয়ে নেয় তো তার কোনো নেকি নাই আসলে মূলত। আর যদি কোনো সময় ভাত খাওয়া ছেড়ে দেয় তাহলে তার উপর কোনো গুনাহ নেই। কিন্তু তখন নেকি আছে যখন সেই বৈধ কাজটি করার সময় সৎ নিয়ত থাকে, উত্তম নিয়ত থাকে, ভালো নিয়ত থাকে যে আমি এই কারণে এই কাজটি করছি যে এর মাধ্যমে যেন আমি আল্লাহ তাআলার ইবাদত করতে পারি, আল্লাহ তাআলার ভালো করে ইবাদত করতে পারি। তখন তার এই বৈধ নিয়তের কারণে সেই কাজটিও নেকিতে পরিণত হয়। একে হালাল বলা হয়। যেই কাজ করার শরিয়া আমাদেরকে অনুমোদন দিয়েছেন, বৈধতা প্রদান করেছেন, তাকে কি বলা হয়? হালাল বলা হয়। এবার হারাম কাকে বলা হয়? হারামের সংজ্ঞায় উলামায়ে কেরাম বলেছেন মা ইউআকাবু ফাইলুহু ওয়া ইউসাবু তারিকুহু, যেটা করলে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি নির্ধারণ করেছেন আর যেটা ছেড়ে দিলে আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব প্রদান করেন, ওকেই হারাম বলা হয়। যা করলে কি আছে? শাস্তি আছে। আর যা ছাড়লে কি আছে? নেকি আছে। ওকে কি বলা হয়? হারাম বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন লা তাকরাবুজ জিনা, তোমরা জিনার নিকটেও যেও না। আল্লাহ রাব্বুল আলামিন এই জিনা বা ব্যভিচার থেকে দূরে থাকার আদেশ করলেন। এই বর্জন করাটা কি বলা হয়? যদি কেউ এটা বর্জন করে তাহলে তাকে নেকি দেওয়া হয়, আর এই কাজটা করে নিলে তাকে শাস্তি দেওয়া হয়। এই বিষয়টাকেই বলা হচ্ছে হারাম। তাহলে আশা করি আপনারা হালাল কি জিনিস এবং হারাম কি জিনিস তা চিনতে পারলেন। বন্ধুগণ, হালাল এবং হারামের বিষয়টি ইসলামের একটি মৌলিক বিষয়। প্রত্যেক মুমিন মানুষ যে নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, কিন্তু হালাল এবং হারামের বিষয়টি তোয়াক্কা করে না, এরকম মানুষ জান্নাতে যেতে পারে না। সেই কারণে সেই সাহাবী যখন আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করেছিলেন তখন তিনি স্পষ্ট ভাবেই বললেন যে ওয়া হালালতুল হালালা, এবং আমি হালাল জিনিসকে ওয়া হালালতুল হালালা, এবং আমি হালালকে হালাল মনে করি, ওয়া হারামতুল হারামা, এবং হারাম বিষয়গুলিকে বর্জন করি, তাহলে আমি জান্নাতে যেতে পারবো কি পারবো না। তার মানে হালালকে হালাল মনে করে তা করা, হারামকে হারাম বিশ্বাস করে তা পরিত্যাগ করা, এটা হচ্ছে মৌলিক বিষয়, নচেত জান্নাতে যাওয়া যাবে না। বন্ধুগণ, উলামায়ে কেরাম বলেছেন যে একজন মানুষকে কি জানা সবচেয়ে বেশি জরুরি। সেখানে সবাই একত্রিত হয়ে একটি মত দিয়েছেন যে প্রত্যেক মানুষকে তার রবকে, তার আল্লাহকে জানা জরুরি। যেই আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে বলা হয়েছে, তাই আল্লাহ রাব্বুল আলামিনকে জানা এবং তার ইবাদত করতে জানাই হচ্ছে একজন মানুষের সবচেয়ে বড় কর্তব্য। অতঃপর তখন বলেছেন যে তারপর একজন মানুষের জীবনের যেটা পেশা,
যেই পেশা মানুষের শুরু থেকে নিয়ে শেষ জীবন পর্যন্ত থাকে, পেশা একটি এমন জিনিস যেটা মানুষের কিছুক্ষণ থাকে তারপরে চলে যায়, এরকম না, বরং মানুষের শুরু থেকে নিয়ে শেষ জীবন পর্যন্ত সেই পেশা সেই কাজ করে যায়। সেই পেশা সম্পর্কে তার জানা জরুরি, কারণ যদি পেশাটা হারাম হয়ে যায় তাহলে গোটা জীবন সে কি করবে? হারাম খাবে। নিজের পরিবারকে হারামের উপর লালন পালন করবে, নিজের ছেলেপেলে সন্তানকে হারামের উপর বড় করবে, নিজের শরীরের রক্ত মাংস হারাম দ্বারা তৈরি হবে। সেই কারণে প্রত্যেক মানুষকে সজাগ থাকা দরকার যে যেই পেশা যেই কাজ পৃথিবীতে করছে তার সেই পেশাটি হালাল না হারাম অবশ্যই সেটা জানতে হবে। উলামায়ে কেরাম এটি সিদ্ধান্ত দিয়েছেন। প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ারকু লাহমুন নাবাত মিন সুহতিন ইল্লা কানাতিন নারু আওলা বিহি। মানুষের শরীরের কোন একটি গোস্ত টুকরা বৃদ্ধি পায় না, বেশি হয় না, যেটা ওর হারামের ইনকাম থেকে বেশি হয়। একটি গোস্তের টুকরা, একটি শরীরের অংশ হারাম থেকে যদি তার বৃদ্ধি পায়, ইল্লা কানাতিন নারু আওলা বিহি, কিন্তু মনে রাখবে এরকম মানুষের জন্য জাহান্নামের আগুনটাই বেশি উত্তম, তার শরীরের এরকম হারাম উপায় দিয়ে উপার্জন দিয়ে কোন অংশ বৃদ্ধি পাওয়ার চাইতে। হাদিসটিকে ইমাম তিরমিজি বর্ণনা করেছেন, শেখ আলবানী সহিহ বলেছেন, হাদিস নম্বর 614। বন্ধুগণ, আমরা যদি আজ পৃথিবীতে দেখি তাহলে একটা বিরাট বিপদ এবং বিরাট ভয়াবহ অবস্থা দেখতে পাই যে অমুসলিম তো অমুসলিম, মুসলিমরাও ইনকামের বিষয়ে, নিজের সোর্স অফ ইনকাম করার বিষয়ে, উপার্জনের বিষয়ে এত অসচেতন যে যেই পদ্ধতিতে পাচ্ছে পৃথিবীতে মাল সম্পদ ইনকাম করে যাচ্ছে। এটা দেখছে না যে আমি হালাল থেকে ইনকাম করছি, এটা দেখছে না যে আমি হারাম থেকে ইনকাম করছি। কোন রকমই মাল সম্পদ জমা করা, একত্রিত করা, ধনবান হওয়া, ধনী হওয়া, বিত্তশীল হওয়া, এটাই যেন মানুষের পৃথিবীর মানুষের আজকের মুখ্য উদ্দেশ্য হয়ে গেছে। সে ভাবছে যে আমি যেমন করে হোক যদি টাকা পয়সা অর্জন করতে পারি তাহলে আমি বড় হয়ে গেলাম, তাহলে আমার জন্য এটা যথেষ্ট, আর কিছু প্রয়োজন নেই। দেখা হচ্ছে না যে হালাল পদ্ধতিতে জমা করা হচ্ছে না হারাম পদ্ধতিতে জমা করা হচ্ছে। আমি আপনাদেরকে কয়েকটি খাত বর্ণনা করব যেখানে মানুষ যেমন পদ্ধতিতে হোক, হারাম পদ্ধতি হলেও একজন মানুষ ওইভাবে নিজের ইনকাম এবং নিজের টাকা পয়সা জমা করে। তার মধ্যে 1 নম্বর, আজকালের একটা বড় বালা, বর্তমান যুগের একটা বড় মুসিবত, যে মানুষ যে সকল হারাম পদ্ধতিতে টাকা পয়সা ইনকাম করে তার মধ্যে একটি হচ্ছে জুয়া ও লটারির মাধ্যমে টাকা পয়সা ইনকাম করা। জুয়া হচ্ছে যে যদি কেউ হেরে যায় সবারই কাছে পয়সা নিয়ে একত্রিত করা হবে, যারা হেরে যাবে তারা সেই পয়সা পাবে না, যে জিতবে সে সবার পয়সাগুলো, সবার টাকা পয়সা নিয়ে নিবে। সেটা খেলার মাধ্যমে হোক বা অন্য কিছুর মাধ্যমে হোক, এটা হচ্ছে জুয়া ও কেমার। লটারি হচ্ছে যে 1,01,100 জন মানুষ বিশেষ একটা টিকিট খরিদ করবে বা কোথাও জমা করবে পয়সা, আর ওদের মধ্যে বিশেষ একজন পাবে, এটাকে বলা হচ্ছে জুয়া এবং লটারি। বন্ধুগণ, জুয়াতে একজন মানুষ যারা বিপদগ্রস্ত, এমনকি যারা সেই খেলায় অংশ নিচ্ছে এবং নেওয়ার পর পুরো সম্পদটাকে, পুরো পয়সাটাকে সবার কাছ থেকে যেটা তোলা হয় সেই পয়সাটাকে সে একাই গ্রহণ করছে, এর বিনিময়ে তাদেরকে কিছু দিচ্ছে না, সে ফালতু এমনি নিজের পয়সাকে শেষ করে দিচ্ছে বা অন্যের কাছ থেকে সে আত্মসাৎ করে নিতে পারছে। লটারির বিষয়ে দেখা যাচ্ছে যে ব্যক্তি লটারির পয়সা দিয়ে একটা লটারির টিকিট কিনে, যদি তার ভাগ্যে, মনে করেন 10 টাকা দিয়ে একটা লটারির টিকিট কিনেছে, যদি তার ভাগ্যে লেগে যায় তাহলে 10 টাকা লাগে না, লাগে 10 লক্ষ বা 1 লক্ষ। বলেন তো 10 টাকার বিনিময়ে 1 লক্ষ টাকা পাওয়া, এটা কোন নিয়মে জায়েজ হলো? এবং যেই সমস্ত অন্য লোকেরা যারা 10 টাকা করে দিয়েছে তাদেরকে যে বঞ্চিত করা হলো, এটা কি কারণে, কি নিয়মে করা হলো? তো এটাই হচ্ছে যে জুয়া ও লটারি এমন একটা বিষয় যেখানে অপরের মাল, অপরের সম্পদকে গ্রাস করা হয়।
বাতিল পদ্ধতিতে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, হে মুমিনেরা তোমরা এক অপরের মাল সম্পদ বাতিল পদ্ধতিতে, বেনিয়ম পদ্ধতিতে, হারাম পদ্ধতিতে একত্রিত করো না, খেও না। এটা ছিল হারাম ইনকামের একটা সোর্স। হারাম ইনকামের দ্বিতীয় সোর্স হচ্ছে সুদ ও ঘুষ। আজ বর্তমান সমাজে ছোট বড় ব্যাংক থেকে নিয়ে ব্যক্তি পর্যন্ত মানুষের সমাজে, মুসলিম সমাজে এখনো সুদের লেনদেন ব্যাপক। মানুষ পয়সা দেয়, মানুষকে ধার দেয়, নেওয়ার সময় বেশি নেয়, আরো অন্যান্য পদ্ধতিতে সুদ নেয়। আর এই সুদ মানুষের জন্য কত ভয়াবহ, একটু পরে একটি দলিল শুনবো। মানুষ ঘুষ নেয়, যেখানে একজন মানুষের দায়িত্ব কর্তব্য যে তাকে সেই কাজটা করতেই হবে, সে নিজের দায়িত্ব কর্তব্য সরাসরি না করে মানুষের কাছ থেকে পয়সা নিয়ে তার উপর দায়িত্ব ছিল সেটা পয়সার বিনিময়ে সেই দায়িত্ব পালন করছে, নচেত পালন করে না। অথচ সেই দায়িত্বটা তার উপর পালন করা জরুরি ছিল। আল্লাহ রাব্বুল আলামিন সুদের সম্পর্কে অনেক কিছুই বলেছেন। একটি আয়াত শুনে নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াহাল্লাল্লাহু আল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ রাব্বুল আলামিন ক্রয় বিক্রয়কে জায়েজ করেছেন, কিন্তু সুদকে হারাম করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুদ দাতা ও সুদ গ্রহীতা, যারা সুদের লেনদেন করে, যারা সুদের লেখালেখি করে, যারা সুদের হিসাব নথিপত্র করে, এরকম সকল লোককে সমান অপরাধী বলে বিবেচিত করা হয়েছে। আর আমাদের মুসলিম সমাজের বহু মানুষ এরকম, যেমন স্বয়ং নিজে লেনদেন করে সুদে, তেমন সুদী ব্যাংকে এবং সুদী স্থানে চাকরি নেয়। অতঃপর নিজের যেটা ঈমান এবং নিজের যেটা ইনকাম হালাল হওয়া দরকার, সেই হালাল ইনকামকে সেখানেই জবাই করে দেয়। আমাদেরকে থেকে দূরে থাকা দরকার। হালাল ইনকামের তৃতীয় পর্যায়ে ও স্তর বা তৃতীয় খাত হচ্ছে মানুষ মাদক দ্রব্য বা মদের ব্যবসা বাণিজ্য করে বা তৈরি করে। মদ ও মাদক দ্রব্য ইসলামে অবৈধ, হারাম করা হয়েছে। যে কোনো জাতীয় নেশা ইসলামে নিষেধ, এবং সেটা সেবন করাও নিষেধ, সেটা তৈরি করাও নিষেধ। যদি কোনো মানুষ এরকম করে, তাহলে হারাম কাজে হারাম সে উপার্জনে লিপ্ত আছে, যেটা আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবু। হে মুমিনেরা, অবশ্যই মদ, জুয়া এবং মূর্তি আর ভাগ্যের তীর নির্ণয়, এ সকল কিছু হচ্ছে অপবিত্র, এ সকল কিছু হচ্ছে হারাম, শয়তানের কাজ। তোমরা এ থেকে দূরে থাকো। বন্ধুগণ, আজকালকার সমাজে হারাম উপার্জনের আর একটি খাত হচ্ছে, যেটা সবচেয়ে বেশি ছড়িয়ে গেছে এবং ছড়াচ্ছে, সেটা হচ্ছে চলচ্চিত্র এবং ছবি বা অভিনয় করে পয়সা করে ইনকাম করা। এই হারাম এই পদ্ধতিতে আরো যেগুলো করা হয় সেগুলোর মধ্যে আছে গান এবং নাচ, আছে মডেলিং। এ সকল কিছু বর্তমান যুগে হারাম পদ্ধতিতে মাল ইনকাম করা, সম্পদ ইনকাম করা বা পেশা হারাম গ্রহণ করা, এটি হচ্ছে একটি বড় নমুনা। মনে রাখবেন, প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াকুনান্না মিন উম্মতি ইস্তাহিল্লুনাল হিরা ওয়াল হারির ওয়াল খামরা ওয়াল মাআজিব। আমার উম্মতে এমন কিছু সম্প্রদায় হবে, এমন কিছু লোক হবে, যারা জিনাকে, যারা ব্যভিচারকে হালাল মনে করবে, রেশমের কাপড় পরাকে হালাল মনে করবে, ওয়াল খামরা ওয়াল মাআজিব, মদ পানকে হালাল মনে করবে, এবং বাদ্যযন্ত্র, মিউজিক, গান বাজনা করাকে হালাল মনে করবে। বুখারী হাদিসটিকে তালিকান বর্ণনা করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুন মুমিলাতুন। এমন মহিলা যারা কাপড় পরিধান করবে তো বটে, পরিধান করা সত্ত্বেও সে উলঙ্গ হবে। এই কথাটা আগে বুঝতে হতে একটু অসুবিধা লাগতো, যে একটা কাপড় পরার পরে কেমন করে উলঙ্গ হয়। কিন্তু আজকালকার এই মডেল এবং এই চলচ্চিত্র জগৎ এবং ফ্যাশনকে দেখলে মানুষকে আর এর কোনো ব্যাখ্যা চাওয়ার প্রয়োজন নেই। মানুষ গায়ে জামা পরে থাকছে বটে, কিন্তু সেই জামার কোনো প্রয়োজন নেই, বা সেই জামা পরা না পরা সকলে বরাবর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এরকম মহিলা যারা নিজেকে এরকম পোশাক পরিচ্ছেদে, নিজেকে এরকম পোশাক পরিচ্ছেদ করবে এবং অপরকে নিজের দিকে আকৃষ্ট করবে, নিজে অপরের দিকে আকৃষ্ট হবে, এরকম মহিলারা জান্নাতে যাবে না এবং জান্নাতের সুগন্ধও পাবে না।
যারা এই সকল কার্যকলাপে জড়িত তাদেরকে চিন্তা করা দরকার। বন্ধুগণ, এই হারাম উপার্জনের আর একটি দিক হচ্ছে আমাদের সমাজে বহু মানুষ নকল কাগজপত্র তৈরি করে এক অপরের জমি জমা আত্মসাৎ করে। একজন মানুষ যে কোনো পদ্ধতিতে অপরের সম্পদ যদি রেজিস্টার করে নেয় তাহলে সেটা কোনোদিন হালাল হয় না, সেটা হারামে থাকে, বরং সেখানে ধোঁকা দেওয়া হয়, সেখানে আত্মসাৎ করা হয়। এরকম করলে সেটা হচ্ছে হারাম উপার্জন, হারাম মাল সম্পদ। আল্লাহ রাব্বুল আলামিন সেটা গ্রহণ করেন না। বন্ধুগণ, এর চাইতে দুঃখের কথা হলো এই যে সমাজে আজ পর্নোগ্রাফি বা উলঙ্গ ছবি বা মানুষের শরীর ও দেহ লেখা করে এমন কিছু ছবির আর এমন কিছু কাজ সমাজে প্রচার করা হয়, সেটা আপনার পত্র পত্রিকায় হোক, সেটা বিশেষ পত্রিকায় হোক, সেটা ইন্টারনেটে হোক, এ সকল কার্যকলাপে মুসলিমরাও জড়িত। তারা যখন এ সকল কার্যকলাপ করে তখন সরাসরি এক হারাম কাজে লিপ্ত হয় এবং হারাম কাজের মাধ্যমে সমাজে একটা বিরাট নোংরামি ছড়ায়। এরকম করে কিছু মানুষ উপার্জনও করে, নাউজুবিল্লাহ, এরকম সিডি এক অপরকে কপি করে বাইবেল প্রচার করে, বাইবেল প্রসার করে। যারা এরকম করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই ইনকামকে কখনোই হালাল বলে ঘোষণা করবেন না, গ্রহণ করবেন না। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশ মা যাহারা মিনহা ওয়া মা বাতান, তোমরা নোংরামির নিকটেও যেও না, সেটা স্পষ্ট হোক বা অস্পষ্ট হোক, গোপন হোক বা প্রকাশ্য হোক, এরকম কোন নোংরামির কাছেও যেও না। বন্ধুগণ, এই হারাম পদ্ধতিতে ইনকামের আর একটি সোর্স হচ্ছে আমাদের সমাজের কিছু মানুষ দাদা হয়েছে, কিছু মানুষ নেতা হয়েছে, কিছু মানুষ মডেল হয়েছে, কিছু মানুষ দেওয়ানিয়া হয়েছে, কিছু মানুষ মাতব্বর হয়েছে। এরা যখন বিদেশ থেকে কোনো মানুষ যায় বা দেশে কোনো দুঃখী মানুষকে পায় কিংবা আত্মভোলা মানুষকে পায়, তাদের উপর জবরদস্তি করে পয়সা ইনকাম করে। আপনি এখান থেকে দেশে গিয়ে একটা বাড়ি তুলবেন, আপনার কাছে কোনো ক্লাব থেকে চলে আসবে, এসে বলবে যে আমাদেরকে 1 লাখ টাকা চাঁদা দেন। আপনার পয়সায় 1 লাখ টাকার হক কিভাবে পেল? এই অধিকারটা ওকে কে দিল? আপনি আপনার ইনকামে মাথার ঘাম পায়ে ফেলে ইনকাম করেছেন টাকা, দেশে যাবেন, আপনার কাছ থেকে দাদাগিরি করে এরকম পয়সা করে নিয়ে নিবে। এটা হচ্ছে হারাম পদ্ধতিতে উপার্জন। আমাদের দেশের একটা সমাজে, আমাদের দেশের সমাজে এরকম একটা ধারাবাহিকতা আগে থেকে আছে, এখনো আছে, কোনো মতেই সেটা কম হচ্ছে না। এরকম ভাইদের চিন্তা করা দরকার। এগুলো হচ্ছে হারাম পদ্ধতিতে পয়সা করে ইনকাম। সেটা দাদাগিরি হোক, সেটা ডাকাতি হোক, সেটা চুরি হোক, সেটা রাহাজানি হোক, ইসলাম এগুলোকে অবৈধ করেছে। বন্ধুগণ, এই অবৈধ ইনকামের মধ্যে আরেকটি হচ্ছে ব্যবসায় ধোঁকা দেওয়া। ব্যবসা বাণিজ্য করার সময় মানুষকে, গ্রাহককে প্রতারিত করা, ধোঁকা দেওয়া, হারাম ব্যবসা করা কিংবা এরকম ব্যবসা, এমন জিনিসের ব্যবসা করা যেটা ইসলামে হারাম করা হয়েছে, ব্যবসায় ধোঁকা দেওয়া হয়। আজ একটা ঘড়ির উপরের মডেলটা দেখবেন জাপানি, ভিতরে ইঞ্জিন লাগা আছে চাইনিজ। এটা হচ্ছে ব্যবসায় ধোঁকা দেওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক বাজার দিয়ে যাচ্ছেন, দেখছেন একটা খাদ্যদ্রব্যের একটা ভিড়, একটা জমা করা আছে খাদ্য আর খাদ্য দানা, খাদ্য শস্য, আর নিচে সেই খাদ্য শস্য যেটাতে ভিজা খাদ্য শস্য ঢুকিয়ে রেখেছে। আল্লাহ রাসূলের উপরে হাত দিয়ে উপরে তুলে দিলেন, দিয়ে দেখছেন যে ভিজা শস্য ভিতরে আছে, উপরে সকল শস্য শুকনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরকম কেন করেছো? অতঃপর তিনি বললেন, মান গাশানা ফালাইসা মিন্না, যে ব্যক্তি আমাদেরকে ধোঁকা দিবে সে ব্যক্তি কোনদিন আমার ধর্মের বা আমার ইসলামের বা আমার দলভুক্ত হতে পারে না। এটি হচ্ছে হারাম ব্যবসার আরেকটি উদাহরণ। হারাম ব্যবসার আরেকটি উদাহরণ সকল ভাইকে জানা উচিত যে যারা নাপিত এবং হাল্লাকের কাজ করে, যারা এক অপরের চুল দাড়ি কাটার পেশা গ্রহণ করেছে, তাদের মনে রাখা দরকার যে দাড়ি কাটা ইসলামে নিষেধ, দাড়ি ছিঁড়াও ইসলামে নিষেধ। যদি কোনো নাপিত এরকম পেশা নেয় তাহলে তার এর মাধ্যমে যতগুলো ইনকাম হয় সেগুলো হচ্ছে হারাম ইনকাম। যদি কিন্তু যেগুলো সে চুল কেটে আর অন্য কিছু কেটে ইনকাম করে সেটা হালাল হতে পারে, কিন্তু এরকম বিষয়টা হালাল নয়। কিন্তু অনেক মানুষ সেটা চিন্তাই করে না যে আমি যে পেশা নিয়েছি বা যেই কাজটা করছি সেটা হালাল না হারাম। আমাদেরকে আরো মনে রাখা দরকার, যারা বিউটি পার্লারের কাজকর্ম করে তাদের বোঝা উচিত যে যারা বিউটি পার্লারে কাজ করে তারা অনেকেই পুরুষ মহিলাদের বিউটি পার্লারের কাজ করে, যেটা পুরোপুরি হারাম।
এবং অনেক মহিলার বিউটি পার্লারের কাজ করে তাদের চোখের ভুরু ছিলে দেয়, শর্ট করে দেয়, কম করে দেয়, নকশা করে, এগুলো ইসলামে নিষেধ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লানাল্লাহুল মুস্তাওসিমাত ওয়াল ওয়াসিমাত আল মুতানাম্মিসাত ওয়ান নামিসাত, লানাল্লাহুল নামিসাত ওয়াল মুতানাম্মিসাত, যারা ওপরের ভুরু কাটে, প্লাক করে, কিংবা ওপর তার করে বা তার কারো কাছ থেকে সে করতে যায়, এরকম সকলের উপর আল্লাহর অভিশাপ। এই কাজ করা যাবে না। বন্ধুগণ, এই হারাম কাজের আর একটি কথা বলে দিই, সেটি হচ্ছে বর্তমান যুগের আর্ট ও কলা। আমাদের মুসলিম সমাজের বহু ভাই, বহু গার্জিয়ান তাদের ছেলেদেরকে, তাদের মেয়েদেরকে আর্ট বা কলা শিক্ষা দেয়, অঙ্কন শিক্ষা দেয়, কিভাবে ছবি আঁকতে হবে তার শিক্ষা দেয়। এটার ডিমান্ডও বর্তমানে বেশি, সেই কারণে এই সকল শিক্ষা দেয় ইসলামে নিষেধ করা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশাদ্দুন নাসি আযাবান ইয়াউমাল কিয়ামাহ আল মুসাওয়িরুন আল্লাযিনা ইউদাহিউনা খালকাল্লাহ। কিয়ামতের মাঠে সবচেয়ে শক্ত আযাব হবে তাদের যারা আল্লাহর সৃষ্টির মতো সৃষ্টি করতে যায়। বিশেষ কারণ ছাড়া এরকম কোন ছবি তোলা এবং অঙ্কন করা ইসলামে নিষেধ। আমাদেরকে এরকম পেশা যারা এগুলো করে থাকে তাদের চিন্তা করা দরকার। এই হারাম পেশার মধ্যে আর একটি পেশা, সেটি হচ্ছে দেশের পীর এবং মাজারের ইনকাম। পীর এবং মাজারের দরগাহে যে ইনকামটা হয়, যেই নজরানাটা নেওয়া হয়, যেই পয়সাগুলি নেওয়া হয়, সেটা কি কারণে নেওয়া হয়, সেটার হক তাদেরকে কে দেওয়া হয়েছে? কোন মৃত মানুষের জন্য পয়সা কড়ির প্রয়োজন আছে? একজন মানুষের জন্য যদি কেউ সাদকাও করতে চায়, তাহলে কবরটাকে দিতে হবে না তার জন্য আল্লাহর উদ্দেশ্যে দিতে হবে? কিন্তু এই সকল পয়সা করে যে কোনো ছলে বলে কৌশলে মানুষ ইনকাম করে, সবগুলোই বাতিল পদ্ধতিতে পয়সা করে ইনকাম করার শামিল। মনে রাখবেন, নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াতি আলান নাসি জামানুন লা ইবালিল মারউ মা আখাযা মিনহু আমিনাল হালালি আমিনাল হারামি। লোকদের উপর, লোকদের মাঝে এমন এক সময় আসবে যে সময় সেই সকল লোকেরা তোয়াক্কা করবে না যে কোথা থেকে মাল সম্পদ ইনকাম করছে, হালাল থেকে করছে না হারাম থেকে করছে। এরকম সময় আসার কিয়ামত নিকটবর্তী হওয়ার একটি লক্ষণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটিকে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন, বই অধ্যায় 2059 নম্বর হাদিস। বন্ধুগণ, আমি আলোচনার প্রায় শেষ দিকে, আর কয়েকটা মিনিট নিব। এই কয়েকটা মিনিটে যে কয়েকটি কথা বলতে চাই সেটি হচ্ছে এই, যে কোন ব্যক্তি যদি হারাম ইনকাম করে তাহলে তার কি ক্ষতি আছে, তার কি প্রভাব আছে। তার এক নম্বর ক্ষতি হলো হারাম ইনকামকারীর অন্তর শান্তি পায় না। ও দিনে যতই টাকা ইনকাম করুক, যখন বিছানায় ঘুমাতে যায় তখন তার মনটা ধাক্কা দেয় যে আজকে যা কিছু করলাম এটা ভালো কাজ করিনি, এটা কিন্তু ধাক্কা দিতেই থাকে। যখন সে পয়সা করে দিয়ে, ঘুষ নিয়ে, সুদ নিয়ে যখন ছেলেপেলের জন্য খাওয়া দাওয়া নিয়ে যায়, তখন তার মনে একটা ধাক্কা দেয় যে আমি এটা কোথা থেকে ইনকাম নিয়ে এসে কি করছি। অনেক মানুষ আছে যারা এসে জিজ্ঞাসা করে যে হুজুর, আমি ইনকাম তো অনেক কিছু করে কিন্তু মনটা শান্তি পায় না। কেন শান্তি পায় না? কারণ হারাম ইনকামে আল্লাহ রাব্বুল আলামিন অন্তরে শান্তি দেননি। হারাম ইনকাম যে করে সে মানুষ ইবাদত করতে মজা পায় না, বরং সে মসজিদে যেতেই তাকে ভয় লাগে, মসজিদে যেতে চায় না, আতঙ্ক লাগে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুখ দেখাতে চায় না, দোয়া করতে পারে না, কারণ সে নিজে অপরাধী। সেই কারণে সে আল্লাহ তাআলার কাছে খাঁটি মনে কিছু চাইতে পারে না, তাকে খারাপ লাগে। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাহু লা ইয়ারবু লাহমুন নাবাত মিন সুহতিন ইল্লা কানাতিন নারু আওলা বি। যে মানুষের শরীরে তার কোন রক্ত মাংস তৈরি হয়, বৃদ্ধি হয়, সেটা জাহান্নামের আগুনের চেয়ে উত্তম। যদি কোনো মানুষ হারামের ইনকামের মাধ্যমে তার শরীরে এরকম কিছু বৃদ্ধি পায়, তাহলে সেটা চাইতে জাহান্নামের আগুন বেশি উত্তম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, আল ইয়ামিনুল কাযিবা মুনফিকাতুস সিলাহ মুমহিকাতুল কাসাব। যদি কোন মানুষ মিথ্যা কসম দিয়ে কোন দ্রব্য বিক্রি করে, যেমন দোকানদাররা করে, আল্লাহর কসম করে বলছে ভাই এটা 10 রিয়ালে কিনেছি, ও কসম এমনি দিয়ে দিল। যদি তার এই কসমটা মিথ্যা হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার এই কসমের মাধ্যমে তার সেই সিলা অর্থাৎ তার সেই পণ্য বিক্রিত হতে পারে, কিন্তু তার মধ্যে বরকত থাকে না।
ওই জন্য বলে অনেক ইনকাম করে ভাই থাকে না একটাও। হারাম ইনকামের এটা হচ্ছে বড় প্রভাব, কুপ্রভাব। বন্ধুগণ, হারাম ইনকামের আরেকটি বড় কুপ্রভাব হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন তার উপর রাগান্বিত হন এবং তাকে জাহান্নামে প্রবেশ করান, জান্নাত তার জন্য নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানিত্তাতা হাক্কুম মুসলিমিন বিয়ামিনি, যে ব্যক্তি কোন মানুষের অধিকার, কোন হক, কোন সম্পদ অন্যায়ভাবে, অন্যায় কসমের মাধ্যমে, মিথ্যা কসমের মাধ্যমে আত্মসাৎ করে ফাকাদ আওজাবাল্লাহু লাহু আন-নার, তার উপর আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম জরুরি করেছেন এবং হারামা আলাইহিল জান্নাহ, এবং জান্নাত তার উপর হারাম করেছেন। এক ব্যক্তি আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন, ওয়া ইন কানা শাইয়ান ইয়াসিরান ইয়া রাসূলুল্লাহ, যদি অল্প কিছু হয় আল্লাহ রাসূল এরকম আত্মসাৎ করে, তাহলে আল্লাহ রাসূল বলেছেন, ওয়া ইন কানা কাদিবাম মিন আরাকিন, যদি একটা দাঁতন পরিমাণও হয়, দাঁতনের মতো যদি কোন জিনিস কারো আত্মসাৎ করে, তবুও তার জন্য শাস্তি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটিকে ইমাম মুসলিম বর্ণনা করেছেন। বন্ধুগণ, এই হারাম ইনকামের আরেকটি বড় কুপ্রভাব হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তার দোয়া কবুল হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ তাআলা ভালো, অবশ্যই ভালোকে পছন্দ করেন, এছাড়া অন্য কিছু তিনি গ্রহণ করেন না। অতঃপর তিনি বলেন, আল্লাহ তাআলা রাসূলদেরকে তাই আদেশ করেছেন যেটা মুমিনকে আদেশ করেছেন, আর সেটা হলো তাইয়্যিব এবং উত্তম রুজি, হালাল রুজি খাওয়া। অতঃপর বলেন, সুম্মা যাকারার রাজুলা ইউতিলুস সাফারা আশআসা আকবারা, অতঃপর এক ব্যক্তির আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা দেন, যার চুলগুলো উস্কো খুস্কো, দূর থেকে এসে সফর করে এসেছে, তার চুলগুলো উস্কো খুস্কো হয়ে আছে। ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা, আল্লাহ তাআলার দিকে, আকাশের দিকে হাত তুলে সে এইভাবে দোয়া করছে, ইয়া রাব্বি ইয়া রাব, হে আল্লাহ, হে আল্লাহ, হে আমার রব, হে আমার রব, আমাকে এটা দাও, আমাকে সেটা দাও, আমাকে এই করো সেই করো। আল্লাহ তাআলা বলেন, ওয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া মাতআমুহু হারামুন, তার খাওয়া হচ্ছে হারাম, ওয়া মাশরাবুহু হারামুন, তার পানীয় দ্রব্য হচ্ছে হারাম, ওয়া মালবাসুহু হারাম, তার লেবাস পোশাক হচ্ছে হারাম, ওয়া গুদ্দিয়া বিল হারাম, হারামের মাধ্যমে তার শরীরে রক্ত মাংস তৈরি হয়েছে। ফাআন্না ইউস্তাজাবু লিযালিক, এরকম হলে তার দোয়া কিভাবে কবুল হতে পারে? এই হাদিসটিকে ইমাম মুসলিম 1686 নম্বর হাদিসে বর্ণনা করেছেন। তাহলে স্পষ্ট যে হারাম যে খায়, হারামখোর ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। এই কারণে বলছিলাম ভাই যে হালাল হারামের বিষয়টা খুবই ইম্পর্টেন্ট, যদিও আমরা এমন এক যুগে বসবাস করছি যেখানে এর কোন তোয়াক্কা করা হচ্ছে না। আমি আপনাদেরকে আর 5 মিনিট কথা বলে আলোচনা শেষ করে দিই। হালাল হারামের বিষয়ে কয়েকটা মূল নীতি শুনেন, কয়েকটা কায়দা শুনেন। 1 নম্বর কায়দা হচ্ছে যে যাবতীয় কিছু আল আসলু ফিল আশিয়া আল ইবাহা, পৃথিবীতে যা কিছু আল্লাহ রাব্বুল আলামিন হালাল বলে ঘোষণা দিয়েছেন কিংবা হারাম বলে ঘোষণা দিয়েছেন, সেগুলো স্পষ্ট হালাল বা স্পষ্ট হারাম। এর মাঝে যতগুলো জিনিস আছে, এরকম যাবতীয় জিনিস যেটা তৈরি হয়েছে, হচ্ছে, আছে, এরকম সকল কিছু প্রথমত সেটা হালাল ধরা হবে যতক্ষণে তার হারামের দলিল না হয়। খাওয়ার বিষয়ে সবকিছুই হালাল যতক্ষণে আপনার হারামের দলিল না আসে। আল আসলু ফিল আতইমা আল ইল, খাওয়ার বিষয়ে সবকিছুই হচ্ছে হালাল যতক্ষণে হারামের দলিল না আসে। অর্থাৎ আপনি মাছ খান, গোশত খান, যাই খেতে চান, যদি হারামের দলিল না পাওয়া যায় তাহলে সেটাকে হালাল মনে করতে হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যা কিছু আছে সবকিছু তোমাদের জন্যই সৃষ্টি করেছেন। তাহলে যেটা আমাদের জন্য সৃষ্টি করেছেন সেটা হালাল হবে না হারাম হবে? সেটা হালাল হবে যতক্ষণে হারামের বর্ণনা তিনি না দেন। মনে রাখবেন, খাওয়ার জিনিসের মধ্যে প্রত্যেক খাদ্যদ্রব্য সেটা যদি পাক পবিত্র হয় এবং তার মধ্যে কোনো ক্ষতি না থাকে তাহলে সেটা খাওয়া হালাল। কুল্লু তাআমিন তাহিরিন লা মাদাররাতা ফি ফাহুয়া মুবাহ, এমন খাদ্যদ্রব্য যেটা পাক এবং তাতে কোনো ক্ষতি নেই তাহলে সেটা খাওয়া আমাদের জন্য হালাল। খেতেও পারেন না পারেন, যদি ক্ষতি থাকে তাহলে সেটা খাওয়া যাবে না। যেমন যাবতীয় বিষ, পয়জন, সেটা মানুষের জন্য ক্ষতিকর, খাওয়া যাবে না। তাই খাওয়া যাবে না মানুষকে তামাক, তাই খাওয়া যাবে না মানুষকে বিড়ি ও সিগারেটেও, কারণ এটা মানুষের জন্য ক্ষতিকর না উপকার? তাহলে সেটা বর্জন করতে হবে। আমি খাওয়ার বিষয়ে আর একটি মূলনীতি বলি যে যাবতীয় খাওয়া
যেটা জায়েজ, যেটা হালাল, সেটা দুই প্রকারের। সেটা সামুদ্রিক প্রাণী হতে পারে, না হলে স্থায়ী প্রাণী হতে পারে। ওই স্থল প্রাণী হতে পারে, স্থলে বসবাস করে এরকম প্রাণী হতে পারে, কিংবা সমুদ্রে বসবাস করে এরকম প্রাণী হতে পারে। মনে রাখবেন, সমুদ্রের যাবতীয় প্রাণী বৈধ, খাওয়া হালাল, এমনকি সেখানকার মৃতগুলো খাওয়া হালাল। তবে খাওয়ার মধ্যে যদি পয়জন থাকে, বিষ থাকে, শরীরের জন্য ক্ষতিকর হয়, তাহলে তখন আর সেগুলো খাওয়া যাবে না। কিন্তু যেগুলো চতুষ্পদ জন্তু বা প্রাণী, যেগুলা স্থলপথে বসবাস করে, এগুলা দুই প্রকারে বিভক্ত। একটা হচ্ছে এমন পশু না যেগুলো মুবাহ খাওয়া, সেটা দুই প্রকারে বিভক্ত। একটা হচ্ছে হাইওয়ানাত, আর একটা হচ্ছে নাবাতাত। হাইওয়ানাত মানে জন্তু, আর না হলে উদ্ভিদ প্রাণী, আর না হলে এই শাকসবজির যাবতীয় কিছু হালাল, যতক্ষণে সেটা বিষাক্ত না হয়, শরীরের জন্য ক্ষতিকর না হয়। আর যেগুলা প্রাণী, সেগুলা হয় সমুদ্রে থাকবে, আর না হলে স্থলপথে থাকবে। যদি সমুদ্রে থাকে সেগুলা সব হালাল, যদি ক্ষতিকর হয় তাহলে আর খাওয়া যাবে না। আর যেগুলা পৃথিবীতে বসবাস করে, সেগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যেগুলোকে হারাম করেছেন, তার মধ্যে হচ্ছে গাধা, পালতু গাধা, আর ওই সকল প্রাণী যাদের 20 দাঁত আছে, 20 দাঁত দিয়ে শিকার করে, যেমন বাঘ, যেমন কুকুর, যেমন ভালুক, এই 20 দাঁত দিয়ে শিকার করে, ছিঁড়ে খায়, এরকম পশু প্রাণী খাওয়া যাবে না। আর পাখির মধ্যে যে সকল পাখি তার নিজের চুঙ্গল, অর্থাৎ নিজের এই পায়ের নখ দিয়ে শিকার করে আর মুখ দিয়ে ছিঁড়ে খায়, এরকম পাখি খাওয়া যাবে না। যেমন চিল, যেমন আরো এর জাতীয় পশু, এই জাতীয় পাখি, সেগুলা ইসলামে খাওয়া নিষেধ করা হয়েছে। মনে রাখবেন, ওইরকম যে সকল পশু প্রাণী হালাল হওয়ার পরেও সেগুলো যদি নোংরা জিনিস খায়, নোংরা জিনিসের মাধ্যমে তার যদি লালন পালন হয়, তাহলে সেই পশু প্রাণীও খাওয়া নিষেধ। আমি আমার আলোচনা এখানে শেষ করলাম। যদি আপনারা বিরক্ত বোধ করেছেন, তাহলে তার জন্য ক্ষমা চাই। আর যদি আপনারা উপকৃত হয়েছেন, তা